আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো। আলী কদমের দিকে ছুটে চলা আমাদের সম্পূর্ণ পথটাই পায়ে হাঁটা, পায়ে ট্রেকিং। কি বলবো আপনাদেরকে, হেঁটে হেঁটে দেখাবো বলে গহীন অরণ্যের ভিতর দিয়ে আমরা পাহাড়ি জঙ্গল পর্বত পাড়ি দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, দেখাইতেছি কঠিন সব পরিবেশ যা বলার বাইরে। যেখান দিয়ে সেনাবাহিনী নিষিদ্ধ করেছিল সেখান দিয়ে গেছি, যেখানে সেনাবাহিনী নিষেধ থাকা ওই গ্রামে পর্যন্ত থেকেছি। কি বলবো, প্রত্যেকটা ডেঞ্জারাস জোন ছিল। বিপদ সংকেত, বিপদ অনুকূল নিয়ে আমরা এই পাহাড়ি পথগুলো পাড়ি দিয়েছি। সামনে আরও পাড়ি দেব। আজকে রাত্রের ভিতরে চেষ্টা করব আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়ার। দেখুন, প্রত্যেকটা পথই এক এক রকম। পাহাড়ি এলাকায় না আসলে বোঝা যায় না কোন জায়গায় কীরকম। একটা পথের তার একটা পথ ব্যতিক্রম। যাই হোক, আমরা ওই পথগুলো নই যে হেঁটে চলবো। এই পাহাড়ি পথ, পাহাড়ি জিরিপথ, ছোট ছোট ঝর্ণা, সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। আলহামদুলিল্লাহ, নীরব শান্ত পরিবেশ, যার মাঝেই আমাদের বয়ে চলা প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করা। এখানে ছোট একটা ঝর্ণা আছে, জিরিপথ আছে, যায় পুরাটাই দেখি ঝর্ণার ধারে কত সুন্দর। মাশাআল্লাহ, দেখেন এই পথটা সম্পূর্ণ জনমানবহীন। এটা দিয়ে ছুটে চলা পানির কলকল নীরবতা, শান্ত নদীর ধারা বয়ে চলেছে নিচু দিক দিয়ে। এই বয়ে চলা প্রাকৃতিক নিসর্গতায় প্রত্যেকটা স্পটে যেমন একটা শান্তির ছায়া আছে। মনের অনেক গিরিপথে ঝর্ণা দেখতে পাওয়া যায়, এক প্রশান্তি বয়ে আনে। কি আর বলবো, নীরব বয়ে চলা এক শান্ত নদীর ঝর্ণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমারকে ফলো রাখবেন, ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।